আদম নবী আপনি হলেন প্রথম নবী, আপনি হলেন প্রথম মানুষ। আদম আলাইহিস সালাম প্রশংসা করতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের প্রশংসা করবে কিয়ামতের কঠিন ময়দানে। হে আদম নবী, আপনি হলেন প্রথম নবী, আপনি হলেন প্রথম নবী। আদম নবী গো, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন আমাদের বাবা। আদম নবী গো, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি আদম নবী তখন ডেকে ডেকে বলবেন, পৃথিবীর মানুষেরা রে, না আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা কথাও আমি বলতে পারবো না। হ্যাঁ মানুষেরা, এর চাইতে ভালো হবে তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। এমনি মানুষেরা তখন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ পয়গম্বরকে তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর নবী নূহ পয়গম্বর, আপনি হলেন দ্বিতীয় আদম, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষকে তখন ডেকে ডেকে বলবেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আমি নূহ পয়গম্বর আল্লাহর দরবারে একটা কথাও আমি বলতে পারবো না। মেহরবানি করে ফাঁকা জায়গা আছে না, এই জায়গাটুকু একটু পুরা করে বসে, সামনে সবাই অগ্রসর হয়ে বসে, সামনে আসেন মেহরবানি করে। আল্লাহর ভালোবাসার জন্য, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা রসুলকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার জন্য এবং রসুলের ভালোবাসার জন্য সবাই সামনে অগ্রসর হয়ে বসে। মেহরবানি করে কেউ ফাঁকা জায়গা রাখবেন না। যদি ফাঁকা জায়গা রাখেন তাহলে এখানে সুযোগ পাইয়েই কিন্তু শয়তান করবে, বুঝতে পারছেন? বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আর ওখানটার ভাই মাইকটা একটু ঠিক করেন ভাই, কারণ গলাটা টানতেছে। তো লক্ষ্য করে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পৃথিবীর মানুষদেরকে তখন ডাক দেবেন, রে পৃথিবীর মানুষেরা, আমি নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া একটা কথা আমার বলার সাহস নাই, এই ক্ষমতা মহান আল্লাহ আমার দেন নাই। এই জন্য তোমরা চলে যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এমনি মানুষেরা যাবে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলবেন, বুঝতে পারছেন? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এমনি মানুষেরা যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে এমনি যখন ডাক দেয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আপনি হলেন খলিলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি হলেন আল্লাহর পরম বন্ধু। এমনি ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দেয়া বলবেন, পৃথিবীর মানুষেরা না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে একটা কথাও আমরা বলতে পারবো না, কারণ আজকের দিনে কথা বলার জন্য মহান আল্লাহ আমাকে ক্ষমতা দেয় না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এমনি ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দেয়া বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। লক্ষ্য করে দেখেন, একজন নবী আরেকজনের কথা কয়, কিন্তু কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে যে এই সাহসটা কারো নাই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যেই মাত্র ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। এমনি মূসা পয়গম্বর উনার কাছে যেই মাত্র যাওয়া হবে, মূসা পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, পৃথিবীর মানুষেরা না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে একটা কথাও আমি বলতে পারবো না, এই সাহসটুকু আমার নাই। মানুষেরা মূসা পয়গম্বরের প্রশংসা করতে থাকবে, ওগো মূসা পয়গম্বর, আপনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর কাছে আপনি আমাদের
জন্য সুপারিশ করুন, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর সঙ্গে আপনি সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এমনি মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া একটা কথা আমি বলবো না, এই সাহস শুধু আমার নাই, এর চাইতে ভালো হবে তোমরা চলে যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে। ভাই আমার, এই কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ঙ্কর ময়দান হবে, একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় আছে কারো জন্য সুপারিশ করব, দেখা যায় এই সাহসটুকু নাই, একজন আরেকজনের কথা বলতেছে। এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখুন, সবাই যাবে হযরত ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরের কাছে সমস্ত মানুষ মিলে যখন যাবে, তারা তখন ডাক দিয়ে বলবে, ও ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন শুধু বিচারের কাজটা শুরু করে দেয়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মানুষেরা ঈসা পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আল্লাহ নবী ঈসা, ও পয়গম্বর, আপনি হলেন ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী হলেন আপনি, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এমনি ঈসা তখন ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা, না, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া আমি একটা কথাও বলতে পারবো না। এই কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যদি আজকের দিনে সুপারিশ পেতে দাও, তাহলে তোমরা চলে যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন না যে আমাদের নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন না। অনেকে কয় আমরা বলে বিশ্ব নবীর শান বলতে জানি না। সারা রাত্রি যদি হুজুর আলোচনা করবেন, এরপরে রাসূলের শান শেষ হবে না। বাইরে আমি লক্ষ্য করে দেখুন, এমনি বাংলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে মানুষেরা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ নবী গো, ও আখির জামানার পয়গম্বর, আমাদের জন্য আজকে আপনি সুপারিশ করুন। ওগো পয়গম্বর, আপনি হলেন আজকে সুপারিশের উপযুক্ত। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সমস্ত উম্মতদেরকে দেখে বিশ্ব নবী তখন মাথা নাড়া দিবেন, আর তখন ডাক দেয়া বলবেন, শুনে রাখো, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করব। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয় যে বিশ্ব নবী এই মুহূর্তে দুইটা সুপারিশ করবেন। বলেন কয়টা? দুইটা। একটা হলো শাফাআতে কুবরা, আর একটা এই শাফাআতে কুবরা যেটা, এটা হলো তামাম উম্মতের জন্য। মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীর উম্মত এবং এই সমস্ত উম্মতের জন্য এবং আমাদের যে উম্মত, সমস্ত উম্মতের জন্য যে সুপারিশটা করবেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়, এটা হলো শাফাআতে কুবরা। আর আরেকটা হলো খাস সুপারিশ, বিশেষ সুপারিশ, এটা হলো শুধু আমাদের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর নবী একটা সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যাবেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে বিশ্ব নবী যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, বিশ্ব নবী যেই মাত্র সিজদার মধ্যে পড়বেন, সিজদার মধ্যে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি মাথা উঠাও, ও মুহাম্মদ তুমি মাথা উঠাও। ওয়া কুল তুসমা, ও নবীজি আপনি এই কিয়ামতের কঠিন ময়দানে ওয়া কুল তুসমা আপনি বক্তব্য রাখেন, ওয়াসাল তুতাহু আপনার বক্তব্য কবুল করা হবে, তুসমা আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওয়াসাল, ও নবীজি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে যা চাইবেন তুতাহু আপনাকে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
বিশ্বনবী যখন সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ এই সমস্ত উম্মতের বিচারের কাজটা শুরু করে দেবেন। বিচারের কাজ শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা, এই মুহূর্তের মধ্যে ইয়া রাব্বি নাফসি শুরু হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উম্মতের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রশংসা করবেন। লক্ষ্য করে দেখেন বিশ্বনবী ওই সময় এমন প্রশংসা করবেন, আল্লাহু আকবার কাবীরা, আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রশংসা করবে, এর চাইতে এই সমস্ত প্রশংসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কিয়ামতের এই কঠিন ময়দানে বিশ্বনবী সিজদার মধ্যে পড়ে যে প্রশংসা করবেন, এই প্রশংসাটুকু যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই দিনের প্রশংসার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইরফারা সাকায়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, ওয়াকুল তুসমা আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শোনা হবে, ওয়াসাল তুতাহু আপনি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে যা চাইবেন উতুতাহু আপনাকে দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন সিজদার মধ্যে পড়ে তখন বলবেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। এমনি তখন ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহুম্মা গফিরলি উম্মতি। ওই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কোনো কিছু চাইবেন না, ফাতেমার জন্য কোনো কিছু চাইবেন না, হাসান হুসাইনের জন্য কোনো কিছু চাইবেন না, নিজের জন্য চায় নাই, হাসান হুসাইনের জন্য কোন জায়গায় কোনো কিছু চায় নাই, এবং কার জন্য চাইতেছে? উম্মতের জন্য। ওয়াসাল তুতাহু আল্লাহ বলবেন তুমি যা চাইবে তো তোমাকে দান করবে করা হবে। তখন বিশ্বনবী বলবেন, ওগো আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। এই মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবীজি আপনি জাহান্নামের মধ্যে যান, জাহান্নামের মধ্যে গিয়ে ওই সময় ওই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বের করে আনেন যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানার সমপরিমাণ ঈমান নিহিত আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আমার আলোচনাটুকু অসম্পূর্ণই, যেহেতু মুআজ্জব মেহমান এসে গেছেন।